জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় থামছেই না ইসরায়েলি হত্যাযজ্ঞ, নিহত আরও 43। এরপর জানিয়ে দেব জাতীয় নিরাপত্তা ঝুঁকি, হামাসের প্রতি লিবাননের কঠোর সতর্কতা। আরও জানিয়ে দেব পহেলগাম ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান। এরপর যা থাকছে অস্ট্রেলিয়ায় ভোট গ্রহণ চলছে। সর্বশেষ জানিয়ে দেব পাক ভারত উত্তেজনা নিয়ে যে সতর্কবার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় থামছে না ইসরায়েলের হত্যাযজ্ঞ, নিহত আরও 43। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় উপত্যকাটিতে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন 43 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 77 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারে অভিযানের পর গত 1.5 বছর উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 52,418 জন এবং 1,18,091 জনে। এই নিহত এবং আহতদের মধ্যে 26% নারী ও শিশু। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এই দিন তারা 1200 মানুষকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধ ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল সেনাবাহিনী। 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থকারী অন্যান্য দেশগুলোর চাপে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 52,418 জনে, এরও বেশি, এবং 1,18,091 জনে। এই নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। তবে বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। দ্বিতীয় দফার আগ্রাসনে 200-এর বেশিকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন 5,000-এরও বেশি। জাতীয় নিরাপত্তা ঝুঁকি, হামাসের প্রতি লিবাননের কঠোর সতর্কতা। লিবাননের শীর্ষ সামরিক সংস্থা সুপ্রিম ডিফেন্স কাউন্সিল শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনে হামাসকে হুঁশিয়ারি করে দিয়েছেন যেন তারা এমন কোনো তৎপরতা চালায় না যা দেশটির নিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিঘ্ন করে। 3 মে শনিবার এক প্রতিদিনে খবর দিয়েছেন আরব নিউজ। এই সতর্কতাবার্তা আসে এমন এক সময় যখন লিবানন থেকে ইসরায়েলের উত্তর দিকে রকেট নিক্ষেপের ঘটনায় কয়েক ডজন লিবানিজ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলের একাধিক সুপারিশ মন্ত্রিসভায় পাঠিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল হামাসের সতর্কতা করে বলা হয়েছে তারা যেন লিবাননের ভূখণ্ড ব্যবহার করে এমন কোনো পদক্ষেপ না নেন যা লিবাননের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। প্রতিবেদনে আরও জানান, লিবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। পহেলগাম ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান। পহেলগাম হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের জবাব আলোচনা করতে আগামী 5 মে পাকিস্তানের জাতীয় পরিষদে অধিবেশন আহ্বান করা হয়েছে। শুক্রবার ARY নিউজের খবরে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে পহেলগাম হামলার জন্য প্রাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে ভারত, যা ইসলামাবাদ যত তথ্য প্রমাণের মাধ্যমে অস্বীকার করছে। এই বিষয়ে পার্লামেন্ট ভবনে প্রতিরক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সূত্র জানা গেছে। অস্ট্রেলিয়ায় ভোট গ্রহণ চলছে। অস্ট্রেলিয়ায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার 3 মে নির্বাচন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দেবেন 1,80,00,000 ভোটার। খবর BBC বাংলার। এই নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এর বামপন্থী অস্ট্রেলিয়ান ও লিবার পার্টি পুনরায় জয়ের চেষ্টা করছে, আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন পিটার ডাটনের নেতৃত্বাধীন কনজারভেটিভ ও লিবারেল ন্যাশনাল কোয়ালিশন। পাক ভারত উত্তেজনা নিয়ে যে সতর্কতাবার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JB ভ্যান্স বলছেন, আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে যাতে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ারও শোতে এক সাক্ষাৎকারে ভ্যান্স এই কথা বলেন। JB ভ্যান্স বলেন, ওয়াশিংটন আশা করে ইসলামাবাদ পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের ধরতে ভারতকে সহযোগিতা করবে। তিনি বলেন, আমাদের আশা হলো
ভারত এই সন্ত্রাসী হামলার এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায়।